আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেশ অনেক দিন হয়েছে আমি আমার কোনো আপুর ভিডিও দেখতে পাচ্ছি না। আর আমি তো নিজে ভিডিও দিচ্ছি না বলে যে ভিডিও দেখছি না, বিষয়টা কিন্তু তেমন না। বেশ কয়েকদিন ধরে সব কিছু মিলিয়ে একটু চাপে ছিলাম, তার জন্য আর কি ভিডিও তেমন একটা কারো দেখতেও পারছিলাম না। আর নিজে তো ভিডিও শেয়ার করছিলামই না, কি করব। তবে এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারি আমার আপুদের সব ভিডিও দেখার আর নিজে ভিডিও আমার আপুদের সাথে শেয়ার করার। রাহিয়া সকালে ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছে। গত রাতে একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো অনেক দিন ধরে রাহিয়া বলছিল যে গল্পের বই কিনবে, তোর বাবা ওকে একটা গল্পের বই কিনে দিয়েছে। সকালে সেই বইটা নিয়ে বসেছে। এখনও পুরোপুরিভাবে রিডিংটা পড়তে পারে না, বানান করে করে একটু রিডিং পড়ার চেষ্টা করছে, মোটামুটি পারে। তো সেইভাবে আর কি বইটা পড়ছিল, গল্পের বই। আর তার সাথে কিন্তু ছোট্ট পুচকু বিড়ালটাও বসে বসে ওর পড়া শুনছিল কিংবা পড়ার চেষ্টা করছিল। যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে রান্না করব। এইখানে আমি হচ্ছে মাটির নিচের আলু এটা কেটে নিচ্ছি। মাটির নিচের আলু রান্না করলে না খেতে আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার তো খেতে অনেক ভালো লাগে। তো এটা আলুটা কিন্তু অনেক ভালো ছিল। এই আলুটা এইভাবে আমি ছুলে আলুটাকে কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। রাহিয়ার স্কুলে পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এখন তো স্কুল ছুটি চলছে। রেজাল্ট দিবে হয়তো বা 30 তারিখে। তো এখন তো বেড়ানোর সময়, ঘুরতে যাওয়ার সময়, আমরাও যাব। তো তার জন্যই আর কি ঘরের সব কাজ করছি, গোছাচ্ছি, সংসারটা একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। এক পাশে আমি এই তো মাটির নিচের আলুটা রান্না করে নিচ্ছি, তরকারি অলরেডি রান্না শুরু করেছি। আর এদিকে তো আমি শাক ভালো করে ধুয়ে নিচ্ছি, শাক ভাজি আর এই যে মাটির নিচের আলু রান্না করব। এটাই হচ্ছে দুপুরের জন্য আজকের রান্না। পরে আবার টুকটাক কিছু করলে সেটা করে নিব। শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই শাকগুলি দেখতে অনেক সুন্দর লাগে। এই শাকের নামটা যেন কি সেটাও আমি বলতে পারছি না। যাই হোক, রান্না করে ফেলেছি। এদিকে বারান্দায় এসে দেখি আমার এই যে বিড়ালগুলি, সব বিড়াল তো আর নাই, বাদর হয়ে গিয়েছে। এই যে তেঁতুল গাছে বেয়ে বেয়ে উঠেছে, এখন দেখেন কি সুন্দর করে বাদরের মতো বেয়ে বেয়ে গাছ থেকে নামছে। আর লালটা নিচের দেওয়ালের উপর বসে আছে, আর সাদা পুচকু বিড়ালটা কিন্তু নেমে গিয়েছে। তো এই তো আমার সব বিড়ালদের বিদায় জানিয়ে আমি তো চলে যাব আমার বাবার বাড়ি। আর আমার টুকু তো আমার কাছে আর ফিরে আসে নাই। 2 সপ্তাহ বেশি হয়ে গিয়েছে আমার টুকু যে হারিয়েছে। আসলে যদি আসার হতো তাহলে হয়তো বা ও আমার কাছে আরও আগেই চলে আসতো। জানি না, এখনও কিন্তু আমার টুকুর আশা করে আছি। যদি আসে তাহলে অবশ্যই দেখতে পাবো। মনে হয় না তাকে আর আমি ফেরত পাবো। এই তো আমরা কিন্তু কাউন্টারে চলে এসেছি। রাহিয়ার বাবা টিকিট কেটেছে আরও আগেই। তো এই তো হানিফ বাসে উঠে আমরা এখন চলে যাচ্ছি নওগাঁয়, আমার বাবার বাড়ি। রাহিয়া আপনাদের একটু হাই দিয়ে দিল। তো আজকের এই ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।